টেলোফেজ 2 এ পড়ে। এবার দেখো ওই ছবিটায় রয়েছে, শুধু এখানে সাইটোকাইনেসিস 2-তে কী হবে, এই যে খাঁজ দুটো সৃষ্টি হয়েছিল টেলোফেজ 2 এর শেষে, এই খাঁজ দুটো বেড়ে যাবে এবং একে অপরের সাথে মিট করবে এবং দুটো কমপ্লিটলি আলাদা আলাদা সেপারেট সেল তৈরি করবে। অর্থাৎ এখানে দুটো থেকে কি হলো, 4টে সেল তৈরি হলো, কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা কিন্তু একই থাকছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, মিওসিসে ছিল, মিওসিস থেকে মিওসিস 1 হলো, অর্থাৎ 2 সেল হলো। মিওসিস 1-এ এটা দুটো ভাগ হয়ে গেল মিওসিস 2-তে, এবং এখানটা দুটো ভাগ হয়ে আরও দুটো সেল তৈরি করলো। অর্থাৎ একটা সেল থেকে কটা তৈরি হলো, 4টে ডটার সেল তৈরি হলো একটা মাদার সেল থেকে। এই প্রথম যেটা মিওসিস 1, মিওসিস 1-কে আমরা কি বলি হচ্ছে হ্রাস বিভাজন। হ্রাস বিভাজন কেন, এখানে যদি 4n হয়ে থাকে এটা হবে 2n, এটাও হবে 2n, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এবং এইটার পরে কি হয়, মিওসিস 2 হয়, মিওসিস 2 কমপ্লিট হয়।